প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা আইসিটি বইয়ের চতুর্থ অধ্যায় থেকে HTML কোডিং নিয়ে আসছি, যেটা যশোর বোর্ড 2023-এ আসছে। এখানে একটা উদ্দীপক দেওয়া আছে যে এই উক্ত উদ্দীপকের HTML কোডিং করার জন্য তারা বলছে যে ফরম্যাটটা কি রকম। দেখো, এখানে ম্যাঙ্গো সিজনাল ফ্রুটস AB, অর্থাৎ আমরা যারা HTML কোডিং পারি তারা AB এই সিরিয়াল মেইনটেইনটা দেখে বুঝতে পারছি যে এটা অর্ডার লিস্ট। আর এখানে স্কয়ার সিস্টেমের দুইটা ফরম্যাট আছে, এটা দেখেও বুঝতে পারছি আনঅর্ডার লিস্ট। এখানে অর্ডার লিস্ট আছে এবং আনঅর্ডার লিস্ট আছে, কিন্তু ব্যাপার হচ্ছে এখানে ম্যাঙ্গো লিখে সিজনাল ফ্রুট লিখছে, জ্যাকফ্রুট লিখে ন্যাশনাল ফ্রুট লিখছে, এবং এই টার্মটা দেখো এখানে ম্যাঙ্গো আর একটু দূরত্বে আছে সিজনাল ফ্রুট। এই যে প্যাটার্নটা, এই প্যাটার্নটা দেখে আমরা কি বুঝবো? অর্থাৎ লিস্টের ক্ষেত্রে তিন ধরনের আইটেম আছে, একটা হচ্ছে অর্ডার লিস্ট, একটা আনঅর্ডার লিস্ট, আর একটা ডেফিনেশন লিস্ট। অর্থাৎ এই যে এখানে উদ্দীপকটা আছে, এটার মধ্যে ডেফিনেশন লিস্টও আছে, অর্ডার লিস্টও আছে এবং আনঅর্ডার লিস্টও আছে। ঠিক আছে, তাহলে খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, আমরা এটা সবাই মিলে সলভ করব। তাহলে বড় বোর্ডের মতো এটাকে আমি যদি HTML কোডিং এ দেখাতে চাই, তাহলে প্রথমে আমরা লিখব যেটা, সেটা হচ্ছে HTML। তারপর লিখবো, যেহেতু আমরা হেড সেকশনের কাজ করব না, বডি সেকশন, বডি লিখবো। লিখে তারপর তুমি দেখো যে এটাকে বলে দিতেছে, এই ধরনের প্যাটার্ন যদি থাকে এটাকে বলে ডেফিনেশন লিস্ট। আর ডেফিনেশন লিস্টের সিম্পটমটা হচ্ছে DL। DL লিখে আমি শুরু করলাম, তারপরে প্রথম যে ম্যাঙ্গো এই লেখাটা আছে এটাকে ধরলাম DT। কি ধরলাম? DT মানে হচ্ছে ডেফিনেশন টার্ম। তাহলে DT লিখে আমি লিখবো হইতেছে ম্যাঙ্গো, ম্যাঙ্গো লিখলাম, তারপরে স্ল্যাশ DT। এখন এই যে ম্যাঙ্গোর পরে সিজনাল ফ্রুট একটু দূরত্বে আছে, এটাকে দিব DD। DD মানে হচ্ছে ডেফিনেশন ডিসক্রিপশন, অর্থাৎ সিজনাল ফ্রুট লিখে স্ল্যাশ DD। এখন লক্ষ্য করো, এখন যে প্যাটার্নটা আছে এটা অর্ডার লিস্টে আছে। এখন আমি শুরু করলাম অর্ডার লিস্ট OL, এবং টাইপ লিখলাম, টাইপ লিখে সমান সমান দিয়ে কোটেশন দিয়ে বড় ডাবল কোটেশনের ভিতরে আমি এ লিখে দিলাম। এখন প্রত্যেকটা আইটেমের জন্য লিখবো হইতেছে LI। LI মানে লিস্ট আইটেম, গ্রিন স্ল্যাশ LI। আবার লিখলাম LI, লিখে রেড স্ল্যাশ LI। এখন যে অর্ডার লিস্ট শুরু করছিলাম, অর্ডার লিস্টটা আমি শেষ করে দিলাম। আমি কিন্তু ডেফিনেশন লিস্ট DLটা কিন্তু এখনো আমি শেষ করিনি। তারপরে চলে আসবো নেক্সট আইটেম, অর্থাৎ জ্যাকফ্রুট। এটাও কিন্তু আমার DT মানে একটা ডেফিনেশন টার্ম। তাহলে আমি লিখবো কি? লিখবো হচ্ছে এখানে লিখবি, আবার লিখবো DT। DT লিখে আমি লিখবো জ্যাকফ্রুট। জ্যাকফ্রুট লিখে স্ল্যাশ DT। তারপরের আইটেমটা হচ্ছে আবার লিখবো DD। DD লিখে লিখবো ন্যাশনাল ফ্রুটস স্ল্যাশ DD। তারপরে কিন্তু আনঅর্ডার লিস্ট শুরু হয়ে গেছে। কি শুরু হয়ে গেছে বাবা? আনঅর্ডার লিস্ট। আমার বুঝার সুবিধাতে এটা বুঝে ফেললাম, ঠিক আছে? আনঅর্ডার লিস্ট শুরু হয়ে গেছে। কি শুরু হয়ে গেছে? আনঅর্ডার লিস্ট। তারপরে আমি লিখবো যে UL, আনঅর্ডার লিস্ট মানে, এবং টাইপ লিখে কোটেশনের ভিতরে আমি দিব স্কয়ার SQUAR, স্কয়ার লিখে তারপরে লিখবো LI, লিখে কি? গ্রিন স্ল্যাশ LI। তারপর আবার LI লিখবো, লিখে লিখবো ইয়েলো
স্ল্যাশ এল আই। তারপরে এই যে আনঅর্ডার লিস্ট দিয়ে শুরু করছিলাম এটাকে আমি স্ল্যাশ করে দেব। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে আমি শুরু করছিলাম কি দিয়ে, ডিএল মানে ডেফিনেশন লিস্ট দিয়ে। এখন আমি ডেফিনেশন লিস্টটা মানে স্ল্যাশ করে দিব ডিএল, তারপরে স্ল্যাশ বডি স্ল্যাশ এইচটিএম হয়ে গেল এই উদ্দীপকের এইচটিএমএল কোডিং। খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, যে এটার মধ্যে ডেফিনেশন লিস্টও আছে আর অর্ডার লিস্টও আছে, আনঅর্ডার লিস্টও আছে। তাহলে আমরা কিভাবে জানতে পারলাম যে ডেফিনেশন লিস্টের জন্য আমরা ট্যাগ ইউজ করব ডিএল, তারপর প্রত্যেকটা আইটেমের জন্য আইটেম মানে ডেফিনেশন সংজ্ঞার জন্য আমরা লিখব হইতেছে ডিটি, ডেফিনেশন টার্ম, তারপর ডেফিনেশন ডেসক্রিপশন, এইভাবে শুরু হবে। আর অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট তো আমরা জানি। ঠিক আছে, ধন্যবাদ।